रूपं साग्रजातं सवगणं साद्वैतं सवधूतं परिजानसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सवगणं ललिता श्री विशाखान्वितं अज्ञानतिमिरान्धस्य धनञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्री ब्रह्ममद्द सरस्वती नमोस्तुते श्री गुरु गौर गंधर्व गोविंद भक्ति दिवी आचार्याय विचार्याय प्रचार्याय तमोदे कृतज्ञाय रसज्ञाय निधिगाय नमोस्तुते सत्तम शिवोत्तम मानदोत्तम भाविने शांतदान्त कान्ताय महन्ताय नमो सत्यवर्ताय शान्तन्य सौजन्य सौगमताय भक्ति जीवनाचार्य गुरुदेवाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। शङ्कर्षणकरणदोषाय गर्भदक्षाय च पयोदक्षाय शेषस्य च संशुक्लशमित्तमन्दकर्मशनां नमो महावदन्याय कृष्णप्रेमपदाय कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरकृष्णे नमः। आनंदलीलामय विग्रहाय हेमाभि दिव्य सभी सुंदर तस्मै महारसोपदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते। कृष्णाय वासुदेवाय देवी तुल्यंतराय नंद गोपकुमाराय गोविंदाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभानुसुति देवी प्रणमामि हरिप्रिये। जयतां श्रुतये भङ्गमर्म मन्दरमतिगति मत्सर्वस्य पादम्बुज राधामदन् दिव्यविन्दारण्य कल्पतमादं श्रीमद्रत्नाकर सिंहासनस्थितो श्री श्री राधा श्री गोविंद देव पृष्ठालभिषेकं स्मरामि। श्रीमहाराष्ट्रसायं विवंशी भट्टतटे स्थितं कर्षण वेणुशनै गोपी गोपीनाथ श्रीहस्तेन विन्दाय विदेशिदेवै प्रियाय केशवस्य विष्णुभक्तिपूर्णे देवी सत्यभक्तये नमो नमः। नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभदायिने हिरण्यकशिपुर्वक्षशिलाशङ्करनाथाय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे राम 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 हरे नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयन्ती। जय जय श्री चैतन्य जय नित्यानंद श्री अद्वैत जय गौरभक्तवृंद भक्तगोष्ठी सहित चैतन्य जय जय सुनील चैतन्य कथा भक्ति लभ भक्तपद धुलियार भक्तपद जल भक्तभुक्त अवशिष्ट तीन साधने। আমরা চৈতন্য চরিতামৃত থেকে মহাপ্রভুর লীলা কথা কিছু শ্রবণ করব। আমি তো পাঠ করি না, অভ্যাসও নাই, তাই কখনো কখনো কেউ না থাকলে তখন আর ঠিক সুযোগ পাওয়া যায়। আর শরীরের সমস্যার জন্য জানেন অনেকেই আমি সেরকম কিছু একটা মানে অধ্যয়ন করতে পারি না, তার জন্য হয়তো ভুল ত্রুটি হতে পারে, সেগুলো মার্জনা করে নেবে। সকালে তো কেউ না থাকলে তখন করি, ওই একই অবস্থা, কেউ থাকলে তখন আর না। এখন যেরকম আমাকে সকালে করতে হচ্ছে, বিকালে করতে হচ্ছে, কীর্তন করতে হচ্ছে, আবার করতে হচ্ছে, সব করতে হচ্ছে, কেউ নেই। কেউ না থাকলে তখন আমার উপর করে। আমরা মহাপ্রভু যে বৃন্দাবন গিয়েছিলেন সেই সম্বন্ধে আমরা কিছু শ্রবণ করব।
গৌরারং গৌর মেদহ সিঞ্চন সালোক নামিত ভবাগ্নি দগ্ধ জন তা বিরুদ্ধ সমজি বলছে মেঘ যেমন উদ্যানে জল বর্ষণ করে দগ্ধ লতাকে বাঁচিয়ে তোলে, শ্রী গৌরচন্দ্র তেমনি গৌরদেশে নিজের দর্শনরূপ সুধা দ্বারা সংসার রূপ অগ্নিতে দগ্ধ জীবগণকে বাঁচিয়ে তুলেন। এখানে বলছে যেরকম মেঘ, যেরকম কোথাও অগ্নি লাগলে তখন তো লতা পাতা সব পড়ে যায়, আর তখন যদি বৃষ্টি হয় তবেই তার সেই লতা পাতা যে অগ্নি সেগুলো নিবিত হয়, তাছাড়া হবে না। এমনি ধরনের কোনো প্রাকৃতিক উপায় হবে না, যেরকম দাবানল লাগতে যা হয় সেরকম, তখন বৃষ্টি হলে তবেই হবে, সেরকম আর কি বলছে। যেরকম উদ্যানে জলকীর্ণ দগ্ধ যে লতা মানে বৃষ্টি হলেই হয়, সেরকম গৌরচন্দ্র তেমনি গৌরদেশের নিজের দর্শন রূপ, যেমন মহাপ্রভু এই গৌরদেশ থেকে সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে গেছিলেন, এবার বহুদিন আসেন না, তখন মহাপ্রভু সেই বৃন্দাবন থেকে মানে বৃন্দাবন যাওয়ার ছলে গৌরদেশে এসেছিলেন, সেই জন্য ভক্তরা বহুদিন তাদের দর্শন পায় না। সেই মহাপ্রভুকে দর্শন পেয়ে তখন সেই জল যেরকম হলে তার ভিতরে যে মহাপ্রভু দর্শনের যে আর কি জ্বালা ছিল সেটা নিবেদিত হলো, সেরকম আর কি সেটা বলছে। সেরকম দগ্ধজীবের সেই মহাপ্রভুর দর্শন পেয়ে তাদের সেরকম তাদের কি শান্ত হলো, তুলেছেন, বাঁচিয়ে তুলেছেন। মানে সেরকম গাছগুলো তখন আবার বাঁচতে পারে, আবার বেঁচে যায়, সেরকম সেই মহাপ্রভুর দর্শনে তারা তাদের সেই জীবন ফিরে পেল আর কি। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। পূর্বর হইল ইচ্ছা যাইতে বৃন্দাবন, শুনিয়া প্রতাপ রুদ্র হইলা বিমন। সার্বভৌম রামানন্দ আনি দুইজন, দোহাকে কহেন রাজা বিনয় বচন। নীলাদ্রি ছাড়ি পূর্ব মন অন্যত্র যাইতে, তোমরা করহ যত্ন তাহারে রাখিতে। তাহা বিনা এই রাজ্য মোর নাহি ভাই, গোসাই রাখিতে করিহ অনেক উপায়। এই মত কহিল রাজা দুইজন স্থানে, প্রভু বুঝাইল রামানন্দ সার্বভৌময়। তখন আর কি গ্রন্থকার মহাপ্রভু জয় দিলেন, জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ। মহাপ্রভু নিত্যানন্দ জয় দিয়ে এবং অদ্বৈত প্রভু জয় দিয়ে সব ভক্তবৃন্দ জয় দিচ্ছেন। তারপরে প্রভুর হইল ইচ্ছা যাইতে বৃন্দাবন। মহাপ্রভুর সেই যখন পুরীতে ছিলেন, তারপর বৃন্দাবন যাওয়ার ইচ্ছা হলো, তিনি বৃন্দাবন দর্শন করবেন। তখন শুনিলা প্রতাপরুদ্র হইল বিমান। প্রতাপরুদ্র রাজা ছিলেন, মহাপ্রভু খুব সুন্দর ভক্ত ছিলেন, আর মহাপ্রভু না থাকলে তার ভালো লাগে না। তখন সেই প্রতাপরুদ্র শুনতে পেলেন যে মহাপ্রভু চলে যাবে, তাহলে মহাপ্রভু দর্শন আর পাবো না বহুদিন, কবে আবার আসবে। তখন তো হেঁটে যেতে হতো, আসতে হতো, এখন তো সহজেই সব কিছু হতো না। তখন হেঁটে যেতে বহুদিন হাঁটতে হাঁটতে সময় লাগতো, আবার আসতে বহুদিন সময়, তারপর দর্শন করবে, তার মানে 2 মাস 4 মাসের সময় লেগে যাবে। সেই জন্য প্রতাপরুদ্র তার মনটা খারাপ লাগছে, তিনি বিমান হয়ে গেলেন, কি হবে তাহলে, মহাপ্রভু চলে যাবে। আর সার্বভৌম রামানন্দ আনি দুইজনে, তখন ওই সার্বভৌম ছিলেন আর রামানন্দ প্রভু ছিলেন, তাদেরকে ডেকে বললেন, দোহাকে কহেন রাজা বিনয় করিয়া, খুব ই করে তখন বললেন যে দেখো, নীলাদ্রি ছাড়ি প্রভু মন অন্যত্র যাইতে। মহাপ্রভু এই নীলাচল ছেড়ে তিনি বৃন্দাবন যাওয়ার ইচ্ছা করেছেন, তাই তোমরা করো যত্ন তাহার রাখিতে। সে যাতে না যায় কোথাও, এখানে থাকে, সেরকম তোমরা যত্ন করো, সেরকম বলো মহাপ্রভুকে। আর তোমরা করো যত্ন, আর তাহা বিনা এই রাজ্য মোর নাই ভাই। তখন সেই প্রতাপরুদ্র রাজা বলছে, সে ছাড়া আমার রাজ্য দরকার নাই, সে আর থাকতে আসে বলে তো আমি আর এই রাজ্য চালানো, আর সে না থাকলে আমার রাজ্যে কি দরকার আছে, সেজন্য আমার সব রাজ্য আর ভালো লাগে না। তাছাড়া গোসাই রাখিতে কহিও অনেক উপায়, আর এই গোসাইকে রাখার জন্য অনেক উপায় করো, যা কিছু দরকার হয় সেটাই তোমরা করো। এই মতো কহিলেন রাজা দুইজনের স্থানে। এই মতো সেই সার্বভৌম আর রামানন্দকে রাজা বললেন। প্রভু বলাইল রামানন্দ সর্বভৌমে, রামানন্দ সর্বভৌম দুজন শোনে। যবে মই করো প্রভু যাইতে বৃন্দাবনে, দোহে কয় যা রথযাত্রা করো দর্শনে। কার্তিক মাসে আইলে তবে করিহ গমন, কার্তিক আইলে কহে
তখন এই দুজন যখন পূর্বস্থানে জিজ্ঞেস করলেন যে প্রভু বলাইল রামানন্দ সার্বভৌম, তখন মহাপ্রভু আর কি রামানন্দ স্বামী ডাকলো আর কি। রামানন্দ স্বামী দুজনের সামনে এসে তখন যুক্তি করে প্রভুর যাইতে বৃন্দাবনে, তখন দুজনে যুক্তি করছেন বৃন্দাবনে যাবে। দোহে ভয় রথযাত্রা করো দর্শন, তখন সেই রামানন্দ সার্বভৌম মহাপ্রভু বলছেন যে রথযাত্রা আসছে সামনে, রথযাত্রা দর্শন করো, তারপরে কার্তিক মাস আসলে তবে তুমি গমন করবে। মানে কীভাবে আর কি রাখা যায় আটকে আর কি সেই চেষ্টা করছে, কিন্তু মহাপ্রভু তো স্বতন্ত্র স্বরাট ভগবান, তাকে কি ধরে রাখবে, সেহেতু তাকে ডাইরেক্ট না করতে পারছে না। ওই জন্য সেইটা মানে কোনো কলা কৌশলে বলছে যে একটু সামনে রথ আসছে, রথযাত্রা দর্শন করবে, তারপরে কার্তিক মাসে যাবে। কার্তিক আইলে কহে এবে মহাশীত, দোল যাত্রা দেখি যাইও এই ভালো রীত। আজি কালি করি উঠাই বিবিধ উপায়, যাইতে সম্মতি না দেয় বিচ্ছেদেরও ভয়। তবে যখন এই যে রথযাত্রা গেল তখন বলছে এবার তো কার্তিক মাসে ঠান্ডা পড়ে গেছে, মানে কী করে আর কি রাখবে আর কি, সেদিন চিন্তা এবার ঠান্ডা পড়ে গেছে, শীত আর বৃন্দাবনে প্রচুর শীত পড়ে, তাহলে ওইখানে গেলে তোমার কষ্ট হবে, তাহলে কার্তিক মাসে চলে যাক, আবার দোলযাত্রা আসুক তখন যাবে। আর আজিকালি করে উঠায় বিবিধ উপায়, এরকম আজকাল করে রাখার জন্য বিবিধভাবে আর কি উপায় উঠাচ্ছে যে এখন থাকো এরপরে যাবে। যাইতে সম্মতি না দেয় বিচ্ছেদের ভয়, মানে এই ভক্তদের কাছ থেকে বিচ্ছেদ হয়ে যাবে, বহুদিন মহাপ্রভু দর্শন পাবে না, সবাইকে তো নিয়ে যাবে না সঙ্গে, হয়তো একজনকে নিয়ে যাবে, সেরকম সেটা ভয়তে তাদের বিচ্ছেদের ভয় থেকে যেতে দিচ্ছে না মহাপ্রভু। যদ্যপি স্বতন্ত্র প্রভু নহে নিবারণ, ভক্ত ইচ্ছা বিনা তবু না করে গমন। তৃতীয় বৎসর সব গৌরের ভক্তগণ, নীলাচলে চলিতে সবার হইল মন। সবে মিলে গেলা অদ্বৈত আচার্যের পাশে, প্রভু দেখিতে আচার্য চলিলা উল্লাসে। যদ্যপি প্রভুর আজ্ঞা গৌরেতে রহিতে, নিত্যানন্দ প্রভুকে প্রেম ভক্তি প্রকাশিতে। তখন যদ্যপি স্বতন্ত্র প্রভু নহে নিবারণ, মহাপ্রভু যে স্বতন্ত্র ভগবান, তাকে নিবারণ করা যাবে না, কিন্তু কৌশলের জন্য কৌশল করে আটকানোর জন্য চেষ্টা করছে। ভক্ত ইচ্ছা বিনা তবু না করে গমন, কিন্তু ভগবান স্বতন্ত্র হলো, ভক্তের ইচ্ছা বিনা ভগবান কিছুই করেন না, কিন্তু ভক্তের হৃদয়ে ভগবান থাকেন আর ভগবান হৃদয়ে ভক্ত থাকেন, তাই ভক্তের ইচ্ছা বিনা মহাপ্রভু কিছু করতে চাইছেন না। তাই মহাপ্রভু দেখছে যারা বারবার চাইছে কি করছে আটকাতে, আর আমি বলতে পারছি না। তখন তৃতীয় বৎসর সবে গৌরে ভক্তগণ, নীলাচলে চলিতে সবার হইল মন। যখন 3 বছর আগে হলো এসেছেন মহাপ্রভু, সেই প্রতি বছর তো এই গৌরদেশ থেকে সব রথে আর কি ভক্তরা যায়, বছরে একবারই মহাপ্রভুর দর্শন হয়, সব ভক্তরা রথে যায়, ওই জন্য সবাই আর কি যাওয়ার জন্য ইচ্ছা হলো। তখন হইল মন, সবে মিলেই গেল অদ্বৈত আচার্যের পাশ। তখন সেই ভক্ত সবাই অদ্বৈত প্রভুর কাছে গেলেন। প্রভু দেখিতে আচার্য চলিলা উল্লাসে, তখন সেই আচার্য প্রভু সবাইকে নিয়ে মহাপ্রভুকে দর্শন করার জন্য উল্লাসে সেই এসে পুরীতে আসছেন। যদ্যপি প্রভুর আজ্ঞা গৌরেতে রহিতে, নিত্যানন্দ প্রভুকে প্রেম ভক্তি প্রকাশিতে। নিত্যানন্দ প্রভুকে গৌরে দেশে পাঠিয়েছিলেন যে তুমি সেখানে থাকবে আর সেখানে ভক্তদের সঙ্গে সব হরিকথা বলবে এবং তাদের প্রেম দান করবে, কিন্তু তাও সেই কথা না শুনে তুমি মহাপ্রভু দর্শনের জন্য তারা আসছেন। তথাপি চলিলা মহাপ্রভুকে দেখিতে, নিত্যানন্দ প্রেম চেষ্টা কে পারে বুঝিতে। এই নিত্যানন্দের যে প্রেমের চেষ্টা সেটা কে বুঝতে পারবে, সেই জন্য তিনি মহাপ্রভু দর্শন করার জন্য নীলাচলে চললেন। আচার্য রত্ন বিদ্যানিধি শ্রীবাস রামাই, বাসুদেব মুরারি গোবিন্দ 3 ভাই। রাঘব পণ্ডিত নিজ ঝালি ঝালাইয়া সাজাইয়া, কুলীন গ্রামবাসী চলে পট্ট দড়ি লইয়া। খণ্ডবাসী নরহরি শ্রী রঘুনন্দন, সর্বভক্ত চলে তার কে করে গণন। তখন সেই অদ্বৈত ঠাকুর সঙ্গে সবাই চললেন। আচার্য রত্ন বিদ্যানিধি শ্রীবাস রামাই, বাসুদেব মুরারি গোবিন্দ, এরা 3 ভাই। আর রাঘব নিজ ঝালি নিয়ে, রাঘব পণ্ডিত যে সেই ঝাড়ি সাড়ি এসব নিজেদের সব আচার সব কিছু বানিয়ে বহু কিছু। আর কুলিঙ্গিরাবাসী চলেন পট্ট দই নিয়ে। ওই যে জগন্নাথে যখন ওই যে রথ হয় তখন আর কি জগন্নাথকে মন্দির থেকে যখন রথে নিয়ে আসে ওই পাহান্ডি বিজয় বলে, তখন ওই যে পাটের নরম দড়ি করে সেই কোমর বিন্দি করে সেই দড়ি
ওই ইসের থেকে যেত আর কি, কুলিন গ্রাম থেকে। হ্যাঁ, কুলিন দেশে ধরে সে ধরে নিয়ে তারা যায়। আর কুলিন গাড়ি চলে পট্টধরি লইয়া। খণ্ডবাসী নরহরি শ্রী রঘুনন্দন, এই শ্রীখণ্ড হচ্ছে নরহরি আর শ্রী রঘুনন্দন। সর্বভক্ত চলে তার কে করে গণন, যে কত ভক্ত আছে, কত ভক্ত চলছে, কি করে কে গণন করবে, মানে বহু ভক্ত তো, হাজার হাজার ভক্ত যাচ্ছে, গণন করে পারা যাবে না। শিবানন্দ সেন করে ঘাটির সমাধান, শিবানন্দ সেন করে ঘাটির সমাধান, সবার পালন করে সুখে লইয়া যান, সবার সর্বকার্য করে দেন বাসস্থান। শিবানন্দ সেনে উড়িয়া পথের সন্ধান, শিবানন্দ জানে উড়িয়া পথের সন্ধান। সে বৎসর পূর্ব দেখিতে সব ঠাকুরানী, চলিলা আচার্য সঙ্গে অচ্যুত জননী। শ্রীবাস পন্ডির সঙ্গে চলিলা মালিনী, শিবানন্দ সঙ্গে চলে তাহার গিরিনী। শিবানন্দের বালক নাম চৈতন্য দাস, দেহ চলিয়াছে প্রভু দেখিতে উল্লাস। তখন ভক্ত শিবানন্দ সেন এসে ঘাটি সমাধান করে। তিনি এই যে গৌড়েতে যত ভক্ত আছে সবাইকে একসঙ্গে নিয়ে যায় ঘাটিতে, যত আর কি আগে তো এখন ট্যাক্স দিতে হয়, তখন ট্যাক্স ছিল, তখন ওই সব জায়গায় জায়গায় সব ছিল, সেই সব পয়সা দিয়ে যেতে হতো, সেই ঘাটিতে নিয়ে যায় এবং যে খাবারের জন্য যত খরচা সব কিছু দিয়ে শিবানন্দ সেন নিয়ে যায়, তাদের পালন করে, এভাবে নিয়ে যায়। সবার সর্বকার্য করে দেন বাসস্থান। আবার কোথায় থাকতে হবে না থাকতে হবে, তো হাঁটতে হাঁটতে 15 দিন 1 মাস লেগে যায়, কোথায় থাকতে হবে কি করতে হবে সব বাসস্থান সব করে দেয় সেই শিবানন্দ সেন। শিবানন্দ জানে উড়িয়ার পথের সন্ধান, আর শিবানন্দ সেন উড়িয়ার পথে কোথায় কি আছে না আছে ভালো মন্দ জায়গা সব তিনি সব সন্ধান জানেন। সেই বৎসর প্রভু দেখিতে সব ঠাকুরানী, চলিলার আচার্য সঙ্গে অচ্যুত জননী। তখন সেই আচার্য প্রভুর মানে অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে তার আর কি মানে স্ত্রী সীতা দেবী, হ্যাঁ তিনি চললেন। আর শ্রীবাস পণ্ডির সঙ্গে চললেন মালিনী, তার স্ত্রী হচ্ছে মালিনী দেবী, তিনিও চললেন। আর শিবানন্দের তার গৃহিণী তিনিও চললেন, সবার গৃহিণী তখন সেদিন সেবার যাচ্ছেন। আর শিবানন্দের বালক নাম চৈতন্য দাস, আর শিবানন্দের যে ছোট ছিলেন তার নাম হচ্ছে চৈতন্য দাস, তিনিও যাচ্ছেন। দেহ চৈতন্য দাস, চৈতন্য দাস নাম দিয়েছিল না, চৈতন্য দাস। দেহ চলিল প্রভুর দেখিতে উল্লাস, যে প্রভুর যে আনন্দ সেগুলো দেখতে চললেন। আচার্য রত্ন সঙ্গে তাহারও গৃহিণী, তাহারও প্রেমের কথা কইতে না জানি, সব ঠাকুরানী মহাপ্রভুকে ভিক্ষা দিতে, প্রভুর প্রিয় নানা দ্রব্য নিল ঘর হইতে। শিবানন্দ সেন করে সব সমাধানে, ঘাটিয়াল পূর্বদি দেন সবার বাসস্থানে। ভিক্ষা দিয়া করে সবার সর্বত্র পালনে, পরম আনন্দে যান প্রভুর দর্শনে। আর হচ্ছে গিয়ে আচার্য রত্ন সঙ্গে তার গৃহিণী, আর হচ্ছে তাহারও প্রেম কথা কইতে না জানি। এই যে আচার্য রত্নের যে গৃহিণী তার প্রেমের কথা বলা যায় না, তিনি খুব প্রেমিক ভক্ত আর কি। আর সব ঠাকুরানী মহাপ্রভুকে ভিক্ষা দিতে, প্রভুর প্রিয় নানা দ্রব্য নিল ঘরে হইতে। আর যে মহাপ্রভুর কাছে যাবে ওই জন্য মহাপ্রভুকে দিতে হবে তো, ওই জন্য যারা যারা তার সঙ্গে যাচ্ছিলেন যে সবার স্ত্রী, তারা ঘর থেকে সব রকম দ্রব্য নিয়ে যাচ্ছেন, যে মহাপ্রভুকে ভিক্ষা দেবে। আর শিবানন্দ সেন করে সব সমাধান, যে ঘাটির যে সমাধান শিবানন্দ সেন করেন। ঘাটিয়াল পূর্বদি দেন সবার বাসস্থান, হচ্ছে পথরক্ষক যারা আছে তাদের কাছে সে পয়সা দিয়ে করে সব ঘাটের সমাধান করেন। ভিক্ষা দিয়ে করেন সবার সর্বত্র পালন, এবং সবাইকে খাবার সব দিয়ে সবাইকে পালন করেন। আর পরম আনন্দে যান প্রভুর দর্শনে, সবাই তখন পরম আনন্দে প্রভুর দর্শনে চললেন। যমুনা আসিয়া কইল গোপীনাথ দর্শন, আচার্য করিল তাহা কীর্তন নর্তন।
নিত্যানন্দের পরিচয় সব সেবক শনে, বহুত সম্মান আসি কইল সেবক গণে। সেই রাত্রি সব মহান্ত তাহাই রহিলা, বার ক্ষীর না আনি আগে সেবক ধরিলা, 12 ক্ষীর আনি আগে সেবক ধরিলা। ক্ষীর বাটি সবারে দিল প্রভু নিত্যানন্দ, প্রসাদ পাইয়া সবার বাড়িল আনন্দ। তখন পরমানন্দ শুনলেন দর্শন করতে মহাপ্রভুকে। তখন আস্তে আস্তে যমুনা হচ্ছে যে খিচড়া গোপীনাথ, সেই খিচড়া গোপীনাথের ওখানে এসলেন। আচার্য কইলেন তাহার কীর্তন ও নর্তন। সেখানে এসে সেই আচার্য প্রভু সেখানে কীর্তন করলেন আর কি, আর করলেন মানে নৃত্য করলেন। আর নিত্যানন্দ পরিচয় সব সেবক শনে, বহুত সম্মান আসি কইল সেবকগণে। তখন সব সেবকগণকে নিত্যানন্দকে পরিচয় করে দিলেন এবং নিত্যানন্দকে সব সেবক সব আর কি পরিচয় করে দিয়ে যেমন তাদের সম্মান করলেন। মানে ওইখানকার যে ওই গোপীনাথের যে সেবক ছিল তাদের আর কি নিত্যানন্দের সঙ্গে পরিচয় করে দিলেন। তখন সেই সেবকগণ খুব সম্মান করলেন আর কি নিত্যানন্দ প্রভুকে। খিচড়া গোপীনাথের ঘটনা তো আমরা সবাই জানেন, বহুদিন শুনেছেন, সে বলার কিছু সেরকম নাই, এই জন্য আমি বললাম না। সেই যাত্রী সব মহান্ত তাহার রহিলেন, 12 ক্ষীর আনি আগে সেবক ধরিলেন। সেই রাত্রিতে সব ভক্তগণ সেখানে ছিলেন এবং সেই যে 12টা অমৃত গেলেই ভোগ হয়, সেই 12টা ক্ষীর এসে এনে সেই ভক্তগণ আর কি কাছে সব দিলেন আর কি পূজারী। এবং সেই ক্ষীর বাটি নিত্যানন্দ এবং সব ভক্তগণ আনন্দের প্রসাদ গ্রহণ করলেন। মাধবপুরীর কথা গোপাল স্থাপন, তাহারে গোপাল জয়ছে মাগিলা চন্দন। তার লাগি গোপীনাথ ক্ষীর চুরি কইলা, মহাপ্রভুর মুখে আগে কথা শুনিল। সেই কথা সবার মধ্যে কহে নিত্যানন্দ, শুনিয়া আচার্য মনে বাড়িল আনন্দ। এই মতো চলি চলি কটক আইলা, সাক্ষী গোপাল দেখি সবে দিন সেই দিন রহিলা। তখন সেই মাধবপুরীর কথা গোপাল স্থাপন, তাহার গোপাল জয়ছে মাগিলা চন্দন। সেই যে বৃন্দাবনে যে ঘটনা, তখন ওইখানে কি মহাপ্রভু আগে বলেছিলেন, সেই ঘটনাটা বললেন। যেরকম বৃন্দাবনে সেই মাধবপুরী যখন ওই গোবর্ধন পরিক্রমা করছিলেন, ওইখানে হচ্ছে গিয়ে ওই গোবিন্দকুণ্ডতে একটা গাছ আছে, এখন পুরোনো গাছ, বহুদিন বান্ধন আছে। সেখানে ওই পরিক্রমার সময় দেখা যায়, সেখানে বসে বসে হরিনাম করছিলেন। আর মাধবপুরী তো অযাচক, কিছু চেয়ে খান না, জন্য যেগুলো যদি ইচ্ছে করে দেয় খাবো, তাহলে খাবো না, এই জন্য বসে বসে হরিনাম করছিলেন। তখন দেখা যায় কেউ আসে না, তখন কৃষ্ণের দায় পড়ে গেল আর রাধারানীর দায় পড়ে যায়, কেউ যদি না খেয়ে থাকে বৃন্দাবনে। তখন সেই কৃষ্ণ তখন ভাবছে কি করা যায়, তখন কি করলো, সেই বালক বেশে একটা দধির নিয়ে মানে দুধের মানে ভার নিয়ে গেল, যে দেখো এরকম তুমি এখানে বসে আছো, সব গোপীরা এখানে যাচ্ছিল, তারা দেখলো তুমি এখানে বসে আছো, মানে তুমি কি সারাদিন এসে খাও না, তাই তারা আমার কাছে এই দুধটা পাঠিয়ে দিল, নাও তুমি এটা খেয়ে নাও, আমি পরে এসে ভান্ডারটা নিয়ে যাবো। বাস ঠিক আছে, মনে করো তাহলে ব্রজের কোনো গোপাল বালক তারা কি মাকে আমার পাঠিয়ে দিচ্ছে, সেই করে দিয়ে গেলো দুধটা খেয়ে ভান্ডার রেখে দিয়ে গেলো, যে কখন আসবে গোপাল আবার নিয়ে যাবে। আর দেখতে তো খুব সুন্দর, খুব মনে লাগছে, আবার আসবে দেখবো, আবার এসে দেখবো, এত সুন্দর তো সাধারণ বালক দেখা যায় না। কিন্তু যখন মনে অতটা ভাব বুঝতে পারে না কি হতে পারে, তখন যখন দেখছে আর আসে না, তাহলে মনে করছে মনে হয় কৃষ্ণই হবে, এত সুন্দর দর্শন তো অন্য কারো দেখতে হবে না। তখন চিন্তা করতে করতে একটু নিদ্রা এসে গেছে। দেখুন ভোরবেলা যখন আসছে তখন স্বপ্নে দর্শন দিল, দেখো আমি এখানে এই বনের মধ্যে পড়ে আছি বহুদিন থেকে, জল ঝড় বৃষ্টি রোদে কেউ আমাকে কি করে না, বহুদিন থেকে পড়ে আছি, আমাকে নিয়ে চলো, দিয়া তুমি সবার ব্যবস্থা করো। দিয়ে তখন ঘুম হয়ে গেল। তখন সকাল হলো যখন, তখন সে ব্রজবাসী সবাইকে ডেকে আনলো যে এই ব্যাপার, আমি স্বপ্ন দেখলাম যে এরকম বনের মধ্যে গোপাল আছেন, চলো তোমরা। দিয়ে যখন যে সে যেখানে নির্দেশ করেছে সেখানে সবাইকে নিয়ে গেল। বহুদিন থেকে পড়ে আছে, জঙ্গল হয়েছে, সব জঙ্গল কেটে পরিষ্কার করে তখন করে দেখলো সেই
বড় সেই গিরিধারী গোপাল সেখানে পড়ে আছে। তখন তখন তো সেই আমাদের মধ্যে এরকম বিগ্রহ হতো না, তখন এই পাথরের মধ্যে যেরকম যেরকম আছে এই যে গিরিধারী গোপাল, ওরকম পাথরের উপর খোদাই করে বিগ্রহ করা হতো, খুব ভারী। তখন সেই কোদাল দিয়ে পোষ করে আস্তে আস্তে সব পোষ করে বড় পালোয়ান সব যারা মানে বলশালী আছে তাদের নিয়ে ধরে তখন চলো এবার গোবর্ধনে নিয়ে যাবে। তখন গোবর্ধনে নিয়ে এসে সেখানে কী করলো, স্থাপন করলো। স্থাপন করে সবাইকে সব খবর হয়ে গেল যে গিরিধারী গোপাল পাওয়া গেছে, গোপাল পাওয়া গেছে, সব বসে দর্শন করতে আসছে। তখন ওই করে তখন সেখানে একটা ওই পাথরের করে সেখানে বসিয়ে দিয়ে তখন সেবার ব্যবস্থা করলো। তখন সবাই আর কি সব বর্জ্য থেকে যারা আছে দুধ দই মাখন যা আছে সব নিয়ে আসছে, তারপরে ঘি, তারপরে তোমার আটা যা পাচ্ছে চাল সব নিয়ে আসছে, দিয়ে সেই যে গোবর্ধন পূজার সময় যে মহোৎসব হয়েছিল তখন সেরকম সবাই 10-12 জন মিলে সব রান্না করছি করে একদম অন্যের স্তূপ হয়ে গেল। বহু সব রান্না লুচি পুরি সব হলো, পরামান্য করে সব তখন গোপালকে ভোগ দেওয়া হলো। গোপাল তখন ভোগ লাগার পরে তখন মাধবন্তী পুরী দেখছে যে গোপাল সাক্ষাৎ দর্শন করছে, অন্য তো কেউ দেখতে পাবে না সে নির্দিষ্ট ভক্ত ছাড়া। তখন সেই মাধবপুরীকে দর্শন করে এবার মাধবপুরীকে তো সব কিছু খায় না অত সব, তখন সব ভক্তদের সব বিলিয়ে দিল, বিলিয়ে দিয়ে তখন তিনি একটু ওই দুধ পান করলো। দুধ পান করে তারপরে সব গৌরীর যা ভক্তরা ছিল তাদের সেবার ভার দিল, কি কোনোরকম একটা চালার মতো করে দিল, যখন কিছু না অসুবিধা হয় সেরকম করে তখন সেবার ভার দিল, তখন সেবা করছে। এবার সেবা করতে করতে তো বহুদিন পরে তখন গোপাল বলছে আবার এই যে চন্দ্রযাত্রা হয়ে গেল যে আমার এখন গায়ে গরম লাগছে খুব, এক কাজ করো মাধবপুরী তুমি যাও নীলাচলে যাও, ওইখানে ভালো চন্দন পাওয়া যায়, মলয় চন্দন, মলয় পাহাড় আছে, মলয় চন্দন পাহাড় আছে, চন্দন নিয়ে আসো, দিয়ে আমার অঙ্গেতে লেপন করো, তাহলে আমার অঙ্গের গরম যাবে। হ্যাঁ, তখন বয়স মাধবপুরীর বয়স, কিন্তু ভক্ত ভগবান আজ্ঞা করছে, ভক্ত বয়স দেখবে না, তখন সে কি করলো ঠিক আছে তাই হবে। তখন সেই বৃন্দাবন থেকে নীলাচলের পথে চললো। নীলাচল চলে চলতে তখন এই তো সব হাঁটতে হাঁটতে বহুদিন আসতে হয়, আস্তে আস্তে তখন এই খিচুড়া গোপীনাথে আসলো। তখন খিচুড়া গোপীনাথ নাম ছিল না, তখন গোপীনাথ নাম ছিল। গোপীনাথে আসলো, দিয়ে রাতে এসে সেখানে আছে, দিয়ে এসে তখন দেখছে এরকম কীরকম সেবার পরিপাটি, যেরকম দেখে যে গোপালের সেবাতে দিতে হয় সেরকম যেরকম ভক্তরা করে কি মানে যেখানে মন্দিরে যায় সেখানে দেখে যে কীরকম সেবা হয়, কীরকমভাবে কী হয় সেগুলো দেখে নেয়, দিয়ে তো ভগবানের সেরকম সেবা করে। দিয়া সেই দেখছে কী হয়েছে এরকম দেখে, তখন ওই অমৃত কেলি 7টা ভাত মানে 12টা ভাত মানে ভোগ হয়। দিয়ে তখন ভাবছে যে আমি যে খেয়ে দেখতে পারতাম যে কীরকম হয় তাহলে মানে গোপীনাথকে ওই ভোগ দিতাম। দিয়ে আবার আমার পরক্ষণে ভাবছে আমি তো কিছু যেচে খাইনি কারোর কাছে, কিন্তু আমি এরকম মনে ভাবলাম এটা আমার ঠিক হয় না, এক কাজ করি তাহলে আমি এক কাজ করি এখান থেকে চলে যাই কোথাও ওই জন্য সামনে কোথাও গিয়ে সেখানে হরিনাম করি। মনের দুঃখে চলে গেলো যে আমার ঠিক হয় না এগুলো করা। দিয়ে পাশে একটা আর কি হাট ছিল, হাটে গিয়ে তো হরিনাম করছে, দিয়ে তখন তো ভগবানের দায় পড়ে গেল যে কি করা যায়। তখন ভগবান মায়া করে মানে মানে একটা কি অমৃত ভাণ্ড আঁচলের পাশে রেখে দিয়েছে, আর যে পূজারি সে বুঝতে পারে না, সে তো মনে করছে আমি 12টায় নামিয়েছি। দিয়ে তখন রাত্রেবেলা যখন পূজারি ঘুমিয়ে পড়েছে তখন পূজারীকে স্বপ্ন দিচ্ছে, দেখো দেখো ওঠো ওঠো, ওই তো মাধবন্ধুরী সারা তো না খেয়ে আছে, আর তো আমি একটা অমৃত গেলে এখানে আমি লুকিয়ে রেখেছি, যাও মাধবপুরীকে দিয়ে আসো। দিয়ে তো পূজারি উঠে গেলো লাভ দিয়ে, ভগবান স্বপ্ন দিয়েছে কী করা যায়। তখন তারা কী করেন সব তো মানে বিধিমার্গের সেবা, আমাদের মানে রাগ মার্গ না যে কোনো রকম করে মুখ ধুয়ে করে ভগবানের মন্দিরে চলে গেল। তখন তার স্নান করতে হবে, সব কিছুই করতে হবে, নিয়ম আছে, সেগুলো স্নান টান করে নিয়ম করে তখন আবার মন্দির খুলে সেই ভার নিয়ে তখন আবার সেই কোথায় আছে মাধবপুরী, কোথায় আছে মাধবপুরী হাটে গিয়ে তখন খুঁজে তখন নিয়ে দেখলো যে এখানে হরিনাম করছে বসে বসে। তখন সেই মাধবপুরীকে বললো যে দেখো তোমার জন্য গোপীনাথ করেছে খিচুড়ি, দিয়ে সেই তখন সে আনন্দে তার কান্না এসে গেল যে ভগবান এত দয়ালু, আমি একটু চাইলাম মানে কীরকম চাকতে ভগবান আমার যে রেখে দিয়েছে। তখন সেই ভগবানের সেইটা খেয়ে তখন জায়গাটা রেখে দিচ্ছে আসলে বেঁধে মনে গুরু করে ছোটো করে চলে, যে যখনই আর কি ভালো তখন ওই একটু করে খেত আর সেই আনন্দে আপ্লুত হতো। দিয়ে সেই করে তখন ভাবলো যে আবার সে মানে এই গোপালের এখানে যাবো না, তখন নাম হয়ে গেল খিচুড়া গোপীনাথ। গোপীনাথের নাম ছিল খিচুড়া গোপীনাথের নাম হয়ে গেল, যে ওখানে গেলে সবাই আমার সম্মান করবে, করবে আদর করবে, আমার জয় করবে, আমার দরকার নেই সব সম্মানে।
সে কী করলো, লুকিয়ে ওইখান থেকে পুরীতে পালিয়ে গেল। পুরীতে পালিয়ে গিয়ে সেই চন্দন তখন আর কি বললো যে ওইখানকার যারা আছে তাদেরকে, যেরকম মানে ভগবান আমাকে আদেশ করেছেন যে চন্দনটা গায়ে লাগাতে হবে, আমাদের কিছু ব্যবস্থা করে দিন। তখন প্রজাপুত্র রাজা ছিলেন, তার কাছে খবর দেওয়া যাবে, তখন সে সব কিছু ব্যবস্থা করে দিল। দিয়ে বউ সব 4 জন বেশ পালন সেবকও দিয়ে দিল বওয়ার জন্য। দিয়ে বয়ে আবার নিয়ে আসতে তখন আবার সেই এই ক্ষীরচোরা গোপীনাথে এসে পৌঁছেছে। তখন আসার পরে তখন ভগবান দেখলো যে ক্ষীরচোরা গোপীনাথ তো পর্যন্ত তো রাজা সব ব্যবস্থা করে দিচ্ছে। এবার সেইখানে তো অনেক আর কি দস্যু আছে, আছে রাস্তায় অনেক মুসলিম, তখন তো মুসলিমদের ছিল, তো কোথায় কি চুরি হয়ে যাবে না চুরি হয়ে যাবে, এরপর তো সব অনেক জায়গা আছে, অনেক রাস্তা। তখন ভগবান আবার তাকে আবার স্বপ্ন দিল যে দেখো মাধবন্দপুরী, তোমার কষ্ট করে এখানে আসতে হবে না, তুমি ওই গোপীনাথের অঙ্গে লাগাও, তাহলে আমি কি চন্দন পেয়ে যাবো, আমার অঙ্গ শীতল হয়ে যাবে। সেটা বললো। তখন আর কি ওই মাধবন্দপুরী এটা করার পরে তখন ওই পালোয়ান যারা ছিল বেশ শক্তভক্ত তাদের নিয়ে ওই চন্দন ঘষে কপুর ঘষে এই করে তখন ওই গোপীনাথের গায়ে লাগাতে শুরু করলো। এই করে সব লীলা ভগবানের। তখন তারপরে বৃন্দাবনে গেছিলেন মনে হয়, তারপরে সেই ক্ষীরচোরা গোপীনাথ এখানেই তিনি দেহরে করেছিলেন মাধবন্দপুরী, তখন তো সমাধি আছে না। হ্যাঁ, ক্ষীরচোরা গোপীনাথ মাধবন্দপুরীর সমাধি আছে। এই মতো চলি কটক আইলা। তখন ওইখান থেকে চলতে কটক এলেন। সাক্ষী গোপাল দেখি সেদিন রইলা। তখন কটক থেকে এসে ওই সাক্ষী গোপাল, কটক আছে সাক্ষী গোপালের কাছে ছিলেন। সাক্ষী গোপালের কথা কহে নিত্যানন্দ, শুনিয়া বৈষ্ণব মনে বাড়িল আনন্দ। প্রভুকে মিলিতে সবার উৎকণ্ঠা অন্তরে, শীঘ্র করি আইলা শ্রী নীলাচলে। 18 নালাতে আইলা গোসাই শুনিয়া, 2 মালা পাঠাইলা গোবিন্দ হাতে দিয়া। 2 মালা গোবিন্দ 2 জনে পাইল, অদ্বৈত অবধূত গোসাই বড় সুখ পাইল। তখন সেই ক্ষীরচোরা গোপীনাথের ঘটনা সব বসে বললো, আপনারা সব জানেন, বা কৃষ্ণ গোপীনাথ সব বললো ঘটনা। তখন সেই শুনিয়া বৈষ্ণব মনে বাড়িল আনন্দ। তখন সেই ক্ষীরচোরা গোপীনাথের ঘটনা শুনে বৈষ্ণবগণ খুব আনন্দ হইল। প্রভুকে মিলিতে সবার হইল উৎকণ্ঠা। তখন সেই মহাপ্রভুকে মেলার জন্য সবাই উৎকণ্ঠা হইল, কত তাড়াতাড়ি যাবো মহাপ্রভুকে দর্শন করবো, মহাপ্রভুকে মিলবো। শীঘ্রই করে আইলা 18 নালা। ওখানে যেতে মানে পুরীর আগে একটা জায়গা আছে, 18টা নালা আর কি করা আছে, একটা ব্রিজ আছে, 18টা যে এরকম জল দেওয়ার জায়গা করা আছে, ওটা বলা হয় 18টা নালা। সেখানে এসে পৌঁছলেন। তখন মহাপ্রভু জানতে বলেন ভক্তদের কাছে যে এরকম 18 নালাতে ভক্তরা সব এসে গেছে। তখন মহাপ্রভু সেই জগন্নাথের প্রসাদী মালা 2টো পাঠিয়ে দিলেন সেখানে। তখন 2 জন প্রভুকে সেই মালা সব দিলেন। অদ্বৈত প্রভু আছে নিত্যানন্দ, সেই মালা তাদের দিলেন, তারা খুব আনন্দিত হলেন। তাহাইয়া আরম্ভ কইল কৃষ্ণ সংকীর্তন, নাচিতে নাচিতে চলি আইলা 2 জন। পুনমালা দিয়া স্বরূপালি নিজ ভক্তগণ, আগু বাড়ি পাঠাইলা শশীর নন্দন। নরেন্দ্র আসিয়া তাহা সবার মিল্লা, মহাপ্রভুর দত্তমালা সবারে পরাইলা। সিংহদ্বারের নিকটে আইলা শুনিয়া গৌর রায়, আপনি আসিয়া পর্ব মিলিলা সবাই। তখন তাহাই আরম্ভ করিল নিত্য সংকীর্তন। সেই 18 নালা থেকে সব ভক্তগণ নিত্য এবং সংকীর্তন আরম্ভ করলেন। আর নাচিতে নাচিতে চলিলা আইলা 2 জন। এই নাচতে নাচতে সেই ভক্তগণ নিয়ে 2 জন সব আসলেন। পুনমালা দিলা সৌবাদীন নিজগণ, আবার মালা নিয়ে আসছে। তখন সৌবাদী ভক্তগণ সবাই ভক্তকে মালা দিলেন। আগু বাড়ি আইলা শশীর নন্দন। তখন সেই শচীনন্দন মহাপ্রভু আবার ওইখান থেকে হেঁটে তাকে আগে নিয়ে আসছে নাকি, মানে যেরকম কোনো বাড়ি থেকে আসলে বা আসলে ভক্তরা আসলে আগে নিয়ে আসতে হয় না, সেরকম মহাপ্রভু তাদের আগে নিয়ে আসলেন। আর মহাপ্রভুর দত্তমালা সবারে পড়াইলেন। সেই মহাপ্রভু যে মালা পাঠিয়েছেন সেগুলো সবাই পারেন। এবার সেই নরেন্দ্র সরকার আছে, সেই নরেন্দ্র সরকার কাছে এসে গেছেন ভক্তগণ নিয়ে। সিংহদ্বারের নিকটে আইলা শুনিয়া গৌর
রায় আপনি আসিয়া প্রভু মিলিলা সবাই। তখন দেখলাম যে সিংহদ্বারের মাঝে সেই জগন্নাথের যে সিংহদ্বার, যে প্রথম দ্বার, সেখানে এসে যখন মহাপ্রভু এসে সবার কাছে মিললেন, সবার কাছে করলেন। সভা লইয়া কইলা জগন্নাথ দর্শন, সভা লইয়া কইলা পুনঃ আপন সভা লইয়া আইলা পুনঃ আপন ভবন। বাণীনাথ কাশী মিশ্র প্রসাদ আনিল, সহস্তে সবারে করব প্রসাদ খাওয়াইল। পূর্ব বৎসরের যার যেই বাসস্থান, তাহা সভা পাঠাইলা করিয়া বিশ্রাম। তখন মহাপ্রভু সেখানে এসে মিললেন সবাইকে। সভা লইয়া কইলা জগন্নাথ দর্শন, তখন মহাপ্রভু সবাইকে নিয়ে জগন্নাথকে দর্শন করলেন। সব লইয়া আইলা পুনঃ আপন ভবন, তখন যেখানে মহাপ্রভু থাকেন সেই যে গম্ভীরা, সেখানে আপন ভবনে মহাপ্রভু সবাইকে নিয়ে আসবেন। আর বাণীনাথ কাশী মিশ্র প্রসাদ আনিলা, কাশী মিশ্র আছেন, বাণীনাথ আছেন, এরা সব প্রসাদ জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে আসলেন। সহস্তে সবারে প্রভু প্রসাদ খাওয়াইলেন, মহাপ্রভু নিজের হাতে সবাইকে প্রসাদ প্রদান করলেন। আর সহস্তে সবারে প্রভু প্রসাদ খাওয়াইলা। আর পূর্ব বৎসরে যার যে বাসস্থান ছিল, মানে সবাই প্রতি বছর এসে থাকে, তো যার যেখানে থাকার ঘর ছিল সবাইকে সেরকমই ঘর এবং বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। এই মতো ভক্তগণ রহিলা 4 মাস, এই মতো ভক্তগণ রহিলা 4 মাস। পূর্ব রথ যাত্রা কাল সবে আইলাম, সভা লইয়া গুন্ডিচা মন্দির পখালিল। কুলিন গ্রাম পট্টদরি জগন্নাথে দিল, পূর্ববৎ রথাগ্রে নর্তন করিল। বহু নৃত্য করি পুনঃ চলিলা উদ্যানে, বাপি তীরে তাহা যাই করিলা বিশ্রামে। দিয়ে এই মতো ভক্তরা সব 4 মাস থাকেন, প্রভু সহিত করে নর্তন কীর্তন। 4 মাস থেকে প্রভু সহিত নর্তন আনে। পূর্ববৎ রথকাল করে যবে আইল, আবার পূর্ব যখন রথের সময় আসলো, তখন সভা লইয়া গুন্ডিচা মর্জন বক্ষণ করেন। যে রথের আগে গুন্ডিচা মার্জন হয়, সেই গুন্ডিচা মার্জন সবাই ভক্তগণ নিয়ে গুন্ডিচা মার্জন করলেন। এবং কুলিনগ্রামবাসী সেই পট্ট ধরে নিয়ে আসছে জগন্নাথের জন্য, সেগুলো দিলেন। পূর্ববৎ রথ আগে নৃত্য করিলেন। আর পূর্ববৎ যেরকম প্রতি বছর যখন রথ হয়, সব মহাপ্রভু সব সম্প্রদায় 4টা সম্প্রদায় করে, 4টা সম্প্রদায় নিয়ে সব নৃত্য করেন। সেরকম পূর্ববৎ সব নৃত্য করছেন। বহু নৃত্য করি পুনঃ চলিলা উদ্যানে, পূর্ব নৃত্য করে আবার সেই যে জগন্নাথ উদ্যান আছে, সেই জগন্নাথ উদ্যানে গেলেন। বাপি তীরে তাহা কইলা বিশ্রাম, সেখানে যে জগন্নাথ উদ্যানে যে আছে নরেন্দ্র সরোবর, সেই সরোবর তীরে গিয়ে বিশ্রাম করলেন। বাড়ি এত বিপ্র তব নিত্যানন্দ দাস, মহাভাগ্যবান দেহ নাম কৃষ্ণ দাস। ঘট ভরি মহাপ্রভুর অভিষেক কইল, তার অভিষেকে প্রভু মহাতীর্থ হইল। বলগণ্ডি ভোগের বহু প্রসাদ আইল, সবার সঙ্গে মহাপ্রভু প্রসাদ খাইল। পূর্ববৎ রথযাত্রা কইল দর্শন, হেরা পঞ্চমী যাত্রা দেখে লইয়া ভক্তগণ। তখন বাণীনাথ আর বহু নৃত্য করিল পুনঃ চলিলা উদ্যানে। তখন বহু নৃত্য করে সেই উদ্যানে গেলেন এবং বাপি তীরে বিশ্রাম করলেন। বাড়ি এক মিশ্র তাহে নিত্যানন্দ দাস। একজন বিপ্র আছে নাকি, যে নিত্যানন্দের দাস। আর মহাভাগ্যবান দেহ নাম কৃষ্ণ দাস, তিনি হচ্ছে মহাভাগ্যবান নিত্যানন্দ দাস, এবং তিনি হচ্ছে তার নাম হচ্ছে কৃষ্ণ দাস। ঘটি ভরি মহাপ্রভুর অভিষেক কইলা, তখন সেই নরেন্দ্র সরোবরে জল এসে ঘটি ভরে সে মহাপ্রভু অভিষেক করলেন। আর তার অভিষেকে প্রভু মহাতৃপ্ত হইলেন। সেই অভিষেক করে মহাপ্রভু খুব আনন্দিত হলেন। আর বলগণ্ডি ভোগের বহু প্রসাদ আইল। তখন বলগণ্ডি ভোগ রথযাত্রার
বলগণ্ডির স্থানে রথ, মানে যেখানে রথ দাঁড়ায় থাকে, বলগণ্ডি আর কি জায়গার নাম আছে, সেই মানে যেখানে আর কি ওই প্রভুপাদের জন্মস্থানের কাছে বলগণ্ডি আছে, সেখানে দাঁড়ায়, সেখানে রথ দাঁড়ায় থাকে, সেই বলগণ্ডিতে ভোগ লাগে, সেই বলগণ্ডি ভোগের প্রসাদ নিয়ে আইল। আর সবার সঙ্গে মহাপ্রভু প্রসাদ খাইল, সবার সঙ্গে মহাপ্রভু প্রসাদ ভোজন করলেন। পূর্ববৎ রথযাত্রা কইল দর্শন, আর পূর্ববৎ আবার সেই রথযাত্রা দর্শন করলেন। হেরা পঞ্চমী যাত্রা দেখে লইয়া ভক্তগণ। এই যে হেরা পঞ্চমী যে যাত্রা, হেরা পঞ্চমী 5 দিনে সেই লক্ষ্মী পূজা হয়, সেটা হচ্ছে হেরা পঞ্চমী, সেই হেরা পঞ্চমী দর্শন করলেন। আচার্য গোসাই পর্ব কইল নিমন্ত্রণ, তার মধ্যে হইল জয়ছে ঝড় বরিশন। বিস্তারি বর্ণিয়াছেন দাস বৃন্দাবন, শ্রীবাস প্রভুর দেহ তবে কইল নিমন্ত্রণ। প্রভুর প্রিয় ব্যঞ্জন সব রান্ধেন মালিনী, ভক্ত দাসী অভিমান বাৎসল্য জননী। আচার্য রত্ন আদি যত ভক্ত, যত মুখ্য ভক্তগণ, মধ্যে মধ্যে প্রভুর করেন নিমন্ত্রণ। চাতুর্মাস্য অন্তে পূর্ণ নিত্যানন্দ লইয়া, কিবা যুক্তি করে নিত্য নিবৃত্তে বসিয়া। আচার্য গোসাইকে প্রভু কহে ঠারে ঠোরে, আচার্য তর্জা পরে কেহ বুঝিতে না পারে। তখন আচার্য গোসাই প্রভুর কইলা নিমন্ত্রণ, তখন সেই আচার্য অদ্বৈতাচার্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। এক দিন এক ভক্ত নিমন্ত্রণ করেন, যে তাকে প্রসাদ দেন, তাই আচার্য গোসাই মহাপ্রভু নিমন্ত্রণ করলেন। তার মধ্যে হইল জয়ছে ঝড় বরিশন। এই ঝড় বরিশনের যে লীলাটা, এটা বৃন্দাবন ঠাকুরের কি ওই চৈতন্য ভাগবতে বিস্তারিত করে বলেছেন, যেগুলো মানে বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে মানে বিস্তারিত বলেছেন, সেটা এই মানে চৈতন্যতে সংক্ষেপ বলেছেন। আর যেগুলো চৈতন্য ভাগবতে বিস্তৃত বলা নাই, সেগুলো বিস্তারিতভাবে বৃন্দাবন দাস ঠাকুর, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই চৈতন্য চরিত্রে বিস্তারিত বলেছেন। এই ঘটনাটা ওইখানে ওইটা আছে আর কি। সেই মহাপ্রভুকে একা তিনি মানে নিয়ে ভোজন করাবেন, অত ভক্ত আসলে কি করে অত ভালো করে খাওয়াবেন, ওই জন্য সেই ঝড় এসেছিল, সেই ঘটনাগুলো আর কি হয়েছিল, সেগুলো আর কি বলছেন। বিস্তারিত বর্ণিয়া দাস বৃন্দাবন দাস বিস্তারিত বলছেন। শ্রীবাস প্রভুরে তবে কইল নিমন্ত্রণ। তারপরে কি শ্রীবাস প্রভু নিমন্ত্রণ করলেন। প্রভুর প্রিয় ব্যঞ্জন সব রান্ধেন মালিনী। শ্রীবাস প্রভুর যে স্ত্রী মালিনী দেবী, তিনি সব প্রভুর যে প্রিয় প্রিয় ব্যঞ্জন যেটা ভালোবাসেন, সেগুলো তিনি রন্ধন করলেন। আর ভক্ত দাসী অভিমান বাৎসল্য জননী, তিনি আছে ভক্ত দাসী, তার অভিমান হচ্ছে দাসী, তার কি ভাবটা হচ্ছে বাৎসল্য ভাব। মহাপ্রভুর তো বাৎসল্য ভাব হচ্ছে তার ভাব। ওই জন্য সন্তানকে যেরকম আদর করে ভালো মন্দ খায়, রান্না করে তিনি ভোজন করান, সেরকম বাৎসল্যভাবে সব কিছু রান্না করেছেন। আচার্য রত্ন আদি যত মুখ্য ভক্তগণ, মধ্যে মধ্যে প্রভুর করেন নিমন্ত্রণ। অন্য অন্য যে ভক্তগণ আছে, মুখ্য যে ভক্তগণ, সেই মহাপ্রভুকে মাঝে মাঝে সব নিমন্ত্রণ করে তিনি ভোজন করান। চাতুর্মাস্য অন্তে পুনঃ নিত্যানন্দ লইয়া, কিবা যুক্তি করেন নিত্য নিবৃত্তে বসিয়া। তখন চাতুর্মাস্য শেষ হলো, তখন নিত্যানন্দকে নিয়ে সে অদ্বৈত প্রভু কি যুক্তি করছেন বসে বসে। আচার্য গোসাইকে প্রভু করে ঠারে ঠরে। আচার্য গোসাইকে মানে নিত্যানন্দ প্রভু বলছে ঠারে ঠরে, মানে জোর করে কিছু বলছে না, মানে আকার ইঙ্কারে সব বলছে আর কি ঠারে ঠরে। আচার্য তর্জা করে কহ কিছু না বুঝতে পারে। আচার্য প্রভু যা বলছেন মানে একটা খেয়ালে বলছেন, সেটা কেউ বুঝতে পারে না, সেটাও কেউ বুঝতে পারে না। তার মুখ দেখি হাসে শশীর নন্দন, অঙ্গীকার জানি আচার্য করে নর্তন। কিবা প্রার্থনা কিবা আজ্ঞা কহ না বুঝিল, আলিঙ্গন করি পূর্ব তারে বিদায় দিল। নিত্যানন্দ কহে প্রভু শুন শ্রীপাঠ, এই আমি মাগি তুমি করো প্রসাদ। প্রতিবর্ষ নীলাচলে তুমি না আসিবা, গৌর রহি মোর ইচ্ছা সফল করিবা। তাহা সিদ্ধি করে হেন অন্য না দেখিবে, আমার দুষ্কর কর্ম তোমা হইতে
হইতে হইয়ে। নিত্যানন্দ কহে আমি দেহ তুমি প্রাণ। নিত্যানন্দ কহে আমি দেহ তুমি প্রাণ, দেহ প্রাণ ভিন্ন নহে এই তো প্রমাণ। অচিন্ত সত্যে করো তুমি তাহার ঘটন, যে করহ সেই করি নাহিক নিয়ম। তারে বিদায় দিল প্রভু করি আলিঙ্গন, এই মতো বিদায় দিল সব ভক্তগণ। কুলীন গ্রামী পূর্ববৎ কইল নিবেদন, প্রভু আজ্ঞা করো আমার কর্তব্য সাধন। প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। তখন সেই তার মুখ দেখি হাসে শেষনন্দন, তারা যে আকারে কথা বলছে তো সেটা দেখে তখন মহাপ্রভু তখন হাসছেন। আর অঙ্গীকার জানি আচার্য পরে নর্তন, তখন তার যে কথা সেগুলো বুঝতে পেরে তখন তিনি নৃত্য করছেন। কিবা প্রার্থনা কিবা আজ্ঞা করো না বুঝি, আলিঙ্গন করি প্রভু তার বিদায় দিল। তখন সেই মহাপ্রভুর কি আজ্ঞা কি যে ইচ্ছা কেউ বুঝতে পারছেন না, তখন আলিঙ্গন করে সে তাকে বিদায় দিল। নিত্যানন্দ কহে প্রভু শুনুন শ্রীপাদ। তখন নিত্যানন্দে তখন মহাপ্রভু বলছেন যে হে শ্রীপাদ, তুমি আমার কথা শ্রবণ করো। এই আমি মাগি তুমি করো প্রসাদ, তুমি আমার প্রতি কৃপা করো। আমি তোমার কাছে এইটা আমি চাইছি, তুমি আমার প্রতি কৃপা করো। যে প্রসন্ন হয়ে আমার প্রতি কৃপা প্রসন্ন হও আমার প্রতি। সেটা বলছে প্রতি বছর নীলাচলে তুমি না আসিবা। মহাপ্রভু নিত্যানন্দ বলছে যে এই রথের সময় প্রতি বছর তুমি এই নীলাচলে আসবেন না। গৌরে রহি মোর ইচ্ছা করব সফল, আমার যে ইচ্ছা গৌরেতে ভক্তগণের সঙ্গে তুমি নিত্য কীর্তন করবে, তাদের উদ্ধারের জন্য যে কার্য সেগুলো তুমি করবে, সেটা আমার ইচ্ছা, সেই ইচ্ছা তুমি পূর্ণ করবে। আর তাহা সিদ্ধি করে হেন অন্য না দেখিবা, সেইটাই তুমি করবে যেটা আমার ইচ্ছা, সেইভাবে তুমি কাজ করবে। আর আমার দুষ্কর কর্ম তোমা হইতে, আমার যে এইসব কর্ম, এই যে প্রেম দান যে কর্ম, সেটা তোমাকে নিয়ে। নিত্যানন্দ কয়ে আমি দেহ তুমি প্রাণ। তখন নিত্যানন্দ বলছে আমি হচ্ছি দেহ, তুমি হচ্ছে প্রাণ। যেরকম দেহ থাকলে প্রাণ না থাকলে সে দেহ চলবে না, আর প্রাণ না থাকলে দেহ না থাকলেও কাজ হবে না। ওই জন্য বলছে আমি হচ্ছি দেহ, তুমি হচ্ছে প্রাণ, দুজনকে দরকার আছে, কেউ ছাড়া কেউ চলবে না। দেহ প্রাণ ভিন্ন নহে এই তো প্রমাণ। দেহ এবং প্রাণ কোনোটা করে ছাড়া কোনোটা চলবে না, এটাই প্রমাণ। অচিন্ত শক্ত করো তুমি তাহার ঘটন, অচিন্ত শক্তি, তোমার যে অচিন্ত শক্তি, সেই অচিন্ত শক্তি ধরে তুমি সবকিছু ঘটন অঘটন কার্য তুমি করো। যে করো সেই করি নায়ক নিয়ম, তুমি যেটা বলছো আমি সেটাই করি, কোনো আলাদা নিয়ম নাই। আমার যে আমি এটা করে নিয়ম করে করবো সেই কিছু নিয়ম নাই, তুমি যেটা বলবে সেই নিয়ম করবো। তারে বিদায় দিল প্রভু করি আলিঙ্গন, তখন সেই নিত্যানন্দকে আলিঙ্গন করে বিদায় দিলেন। এই মতো বিদায় দিল সব ভক্তগণ এবং কুলিগ্রামবাসীর পূর্ববৎ কইল নিবেদন। যখন সব ভক্তগণ বিদায় দেয় তখন কুলিগ্রাম গ্রামবাসী যারা আছে তখন মহাপ্রভুর কাছে একটা করে কিছু নিবেদন করে যে মহাপ্রভু আমরা কি করব। তখন মহাপ্রভুর আজ্ঞা করো আমার কর্তব্য সাধন, যে আমরা যে গৃহে যাব আমরা গিয়ে সেখানে কি করব, আমাদের যে কর্তব্য সে কি বলুন। তখন প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই করো শীঘ্র পাবে শ্রী কৃষ্ণচরণ। তখন মহাপ্রভু বললেন যাও তোমরা গিয়ে গিয়ে যে বৈষ্ণব সেবা করো এবং নাম সংকীর্তন করো, আর এই দুই কাজ করো শীঘ্র পাবে শ্রী কৃষ্ণচরণ। এই দুটো কাজ করলেই তুমি শীঘ্রই কৃষ্ণচরণ পাবে। দেহ কহে কে বৈষ্ণব কিবা তার লক্ষণ, তবে হাসি কহে প্রভু জানি তার মন। এরপর আর কি বৈষ্ণবের লক্ষণের কথা জিজ্ঞেস করলো, এইসব আছে আর কি। সময় তো সব সময় হয়ে গেছে, এরপর আবার দেখি কালকে যদি হয় কালকে আবার বর্ণনা করবো। আজকে এখানে থাক। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্প দুর্বশ্য কৃপা সিন্ধু করে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় জয় জগন্নাথ সচিদানন্দন, জয় জয় জগন্নাথ।
त्रिभुवनकारे चरण बंदन त्रिभुवनकारे चरण बंदन नीलाचल शंख चक्र गदा
Hare Rama
भक्ति जीवन आचार्य गोस्वामी जी महाराज की जय। नित्यानंद विष्णु विष्णु पाद भक्ति कमल कृष्ण राम महाराज की जय। भक्ति सिद्धांत सरस्वती विष्णु प्रभुपाद की जय। रामहंस गोपीश्वर दास महाराज की जय। सच्चिदानंद भक्तिनाथ ठाकुर की जय। वैष्णव सर्वभौम जगन्नाथ दास महाराज की जय। गौरी वेदांत आचार्य श्री श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। रामाचार्य हरिदास ठाकुर की जय। वृंदावन ठाकुर की जय। जय भक्ति देवी तुलसी देवी गंगा देवी की जय। नाम रूप धाम श्री कृष्ण चैतन्य मठ की जय। शाला की जय। राम गुरुदेव समाधि मंदिर की जय। महावीर की जय। अनंत कोटि वैष्णव हरिनाम श्री श्री चैतन्य चैतन्य प्रभुदास की जय। जय परम पूज्य भक्ति चंद्र नारायण महाराज की जय। जय ब्रह्म कानी माधव महाराज की जय। जय प्रभु की जय। शिव की जय। जय गौर